একাই আমি খুঁজি গো তোমার হাত ধরে করি নিয় দয়া ও দয়া হাত ধরে পার করে নিয় গয়া মদন মোহ গিরিধারী অহরহ অংশীর ধ্বনি শুনি গো তোমারি রাধা মদন মোহ
পিতা মাতা ভগ্নী ভাতা দুদিনেরই দেখা শেষের দিনে স্বজন বিনে যেতে হবে একা পিতা মাতা ভগ্নী দাতা দুদিনের দেখা শেষের দিনে যেতে হবে পিতা মাতা ভগ্নী ভাতা দুদিনেরই দেখা শেষের দিনে স্বজন বিনে যেতে হবে একা পিতা মাতা ভগ্নী দাতা দুদিনেরই দেখা শেষের দিনে স্বজন বিনে যেতে হবে একা ও চরণে ভক্ত জনে ও চরণ ভক্ত জনে ও চরণে ভক্ত জনে ও চরণ ভক্ত জনে হয় যেন হাত ধরে পার করে নিও আমার উদয়াল হাত ধরে পার করে নিও আমার উদয়াল হাত ধরে পার করে নিও হাতি ধরে পার করি নিয়ে আমার উদয়াল হাত ধরে পার করে নিও হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জয় জয় রাধেশ্যাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জয় জয় রাধেশ্যাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জয় জয় রাধেশ্যাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জয় জয় রাধেশ্যাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ একটু টোনটা দিলে হবে হরে কৃষ্ণ জয় জয় রাধেশ্যাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জয় জয় রাধেশ্যাম হরে কৃষ্ণ জয় রাধা माधव जय कुंज बिहारी जय राधा माधव जय कुंज बिहारी जय राधा माधव
গিরিবারধারী গোপীজন বল্লভ রে কুঞ্জ বিহারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী মুরলী মনোহর করুণা সাগর মুরলী মনোহর করুণা সাগর মুরলী মনোহর করুণা মুরলী মনোহর করুণা সাগর ও মুরলী মনোহর করুণা সাগর মুরলী মনোহর করুণা সাগর জয় কুঞ্জ বিহারী জয় কুঞ্জ বিহারী বিহারী জয় রাধা মাধব কুঞ্জ বিহারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী ব্রজ জনরঞ্জন যশোদানা যশোদা নন্দন ব্রজ জনরঞ্জন যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যশোদা রঞ্জন ব্রজ জনরঞ্জন যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যশোদা রঞ্জন ব্রজ জনরঞ্জন কুঞ্জ
শ্রী গুরু শ্রী যুত পদ কমলা কমলা শ্রী গুরু বৈষ্ণবংশ শ্রী রূপাং শক্রজাত সহগণ রঘুনাথ সাজীবাম সবভূতম ভূত রে জনসহিতম লোহিত হে কৃষ্ণ চৈতন্য দেবং রাধা কৃষ্ণ পাদন লোলিতা বিশাখা নিদাঞ্চ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে অজ্ঞানামিতিমিরং ধস্য মেরা ধসা যেন সলাকয় চলা কায় চক্ষুর্নিমিলিতং যেন অর্পিতম মেরা তস্मै শ্রী গুরবে নমঃ। গুরবে নমঃ গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম গুরু সাক্ষাৎ পরম তস্मै শ্রী গুরবে গুরবে নমঃ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে অখণ্ড মণ্ডলকর মণ্ডলা ধর চরাচর চরা চরো দেবদাং দর্শিতাং যেন পরিচিতম যেন তস্मै শ্রী গুরবে নমঃ। গুরবে নমঃ হে কৃষ্ণ করুণা সিন্ধু করুণা সিন্ধু বন্ধু জগৎপতে জগৎপতে গোপেশ্বর গোপিকা রাধাকান্ত নমো নমস্তুতে নমো ব্রহ্মাণ্ড দেবায় দেবয়তু ব্রহ্মাণ্ড হেতায় চ আয়তো জগদেদায় শ্রীকৃষ্ণায় শ্রীকৃষ্ণায় নমো নমো হরে বিশ্বভানু সুতাং দেবী
কৃষ্ণ হরে হরে রাম 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 হরে হরে জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় রাধা জয় রাধা মাধব জয় হরে কৃষ্ণ জয় জয় রাধেশ্যাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ এবার ঠিক করুন হরে কৃষ্ণ জয় জয় রাধেশ্যাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জয় জয় রাধেশ্যাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জয় জয় রাধেশ্যাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জয় রাধে বলুন কোন লীলা করব হরে কৃষ্ণ नो कलर्स बोल सकते हैं हरे कृष्ण ये नो कलर्स आया अरे ना जाने गोरा चांदी ओ हे अरे ना जाने गोरा चाँदेर कोन भाव मने ओ किया मोरी मोरी अरे ना जाने की न जाने
গোরা চাঁদে গোরার আমার যাই রে ভাবে ভাবে আয়ে 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 ও গোরা যাই রে ভাবে মানা যা আয় রে আহা মরে না জানে কে গোরা মরে মরে ও আহারে গোরা যা রে ভাবে যায় ভাবে মানা যায় আহা মোরে না জানে কি গোরা মোরে মোরে ইয়া আ আ ও আহারে গোরা যাই রে ভাবে যাই রে ভাবে বালায় যাই রে আহা মোরে না জানে কি গোরা মরি মরিয়া জানে কে গোরা না জানে কি গোরা চাঁদে কোন ভাব মনে সুর ধ্বনির তীরে গেল গোরায় আমার সহচর কিবা সুরধ্বনি
গেল সুরধ্বনি তীরে গেল গোরা গোরায় গোরায় গোরা সহচর গনে মেলে গোরায় গোরাহে সহচর সঙ্গে গেল গোরায় গোরা সহচর সঙ্গে গেল গেল গোরায় সহচর গনে মেলি গোরায় আর সঙ্গে তেজো নীল রে আর সুরধ্বনির তীরে গেল তীরে গেল সহচর সঙ্গে সুরধ্বনি তীরে গেল গোরায় কিছুই বোঝা তো যায় না ওঝা তো যাই না বোঝা তো যায় না ওঝা তো যাই না কোনে বা ভাবে উদয় হলো বোঝা
বসুধা উদগো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আমার মহাপ্রভু আমার সেই প্রবের ভাবে ভাবিত গৌর সুন্দর আজ সুরধ্বনির তীরে দুটি বাহু প্রসারিত করে সুরধ্বনি কুল আলোকিত করে দাঁড়ালেন। কেন গো? কেননা এই কলি হত জীবকে উদ্ধার করবেন বলে, পার করবেন বলে। তাহলে কলি হত জীব তারা আজ মায়া ঘুমে ঘুমিয়ে আছে গো। আর এই মায়া ঘুমকে নির্বাপন করবার জন্যই আজ গৌর হরি আমার সেই গোলকের প্রেম ধন নিয়ে এলেন। কি না তো হরি নাম, হরের নাম হরির নাম, হরির নাম হরের নাম মুখে বলা কেবল কেলো নাস্তৈব 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 গতির অন্যথা। এই কলিহত জীবের এই হরিনাম ছাড়া গতি নেই, গতি নেই, গতি নেই। একমাত্র এই হরিনামেই পারে সকলকে উদ্ধার করে। তাই গোবিন্দ আমার সেই গোলকের প্রেম ধর নিয়ে এলেন এই হরিনাম। কোন ধন? যা কোনো কালে, কোনো স্থানে, কোনো জায়গায় অর্পণ করা হয় না, সেই হচ্ছে হরিনাম। অনর্পিত চরিং চিরাত করুণায় অবতীর্ণ কলো সমর্পিত মনাতজ্জল রসান সভক্তি শিয়ম। অর্থাৎ গোবিন্দের নিজ ভক্তি আর রাধারানী প্রেমের উজ্জ্বল রস এই নামের সহিত নিশ্চিত করলেন। তাই তো নামের ইচ্ছে জীবে দয়া করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। একবার রাম নামে যত পাপ হরে, পাতকের সাধ্য নেই তত পাপ। এই কথা যদি সত্য হয় তাহলে দেখুন, আমরা ঘরে বসে সহস্রবার হরিনাম জপ করছি, মন্দিরে মন্দিরে হরিনাম যজ্ঞ করছি, তবু কিন্তু আমাদের ভগবত দর্শন হচ্ছে না। এর কারণ কি গো? মহাজন বললেন এর কারণ হচ্ছে আমাদের যে নামের প্রতি রুচি থাকার দরকার, সেটি হয়তো অনেকেরই আছে, অনেকেরই নেই। হয়তো আপনাদের আছে, আমার নেই। নামের রুচি আনতে গেলে কি করতে হবে গো? শাস্ত্রে বললেন তোমরা সাধু সঙ্গ করো, বৈষ্ণব সঙ্গ করো, গুরু সঙ্গ করো। সাধু গুরু বৈষ্ণবের সঙ্গ করলে কি হয়? সাধু শাস্ত্রের কৃপায় যদি জীব কৃষ্ণমুখী হয়, আর তখনই ভগবান শ্রীকৃষ্ণ গুরুরূপ ধারণ করে জীবকে তত্ত্বজ্ঞান দান করে। সেই তত্ত্বজ্ঞান দান করবার জন্যই গোবিন্দ আমার সেই গোলকের প্রেম ধন অর্থাৎ হরিনাম নিয়ে এলেন এই সকলকে দান করবেন বলে, সকলকে পার করবেন বলে। এই হরিনামে সকলকে পার করবেন বলে আজ গৌর হরি কি করেছেন? তার প্রিয় ভক্ত গদাধরকে সঙ্গে করে চলেছেন সুরধ্বনির তীরে। তাই প্রিয় গদা ধর আজ সঙ্গেতে করিয়া প্রিয় গদা ধরো আদি গোরামা সঙ্গেতে করিয়া গইয়া গো। প্রিয় গদাধরকে সঙ্গে করেছেন। আরো অনেক অনেক ভক্ত আছে, কিন্তু গদাধরকে সঙ্গে করলেন কেন? কেননা এই গদাধরই হচ্ছে রাধা শক্তি। তাই গৌর হরি পাশে পাশে সকল সময় এই গদাধর থাকে। কেননা এই গদাধরকে লক্ষ্য করে আর তার রাধার ভাব উৎপন্ন হয়। তাই সঙ্গেতে করিয়া করিয়া প্রিয় গদা ধরো আদি গোরামা সঙ্গেতে করিয়া করিয়া গো। আর নৌকায় চড়িলে গোরা নৌকায় চড়িলে গোরা আমার নৌকা
তোরা প্রেম বেশ হইয়া হইয়া গো নৌকায় চড়িলে গোরা প্রেম বেশ হইয়া হইয়া গো বলে আয় আয় তোরা আয় আয় তোরা আয় আয় তোরা বলি আয় আয় তোরা ওই ভববানা পারে যাবি আয় আয় তোরা আয় ভবপারা পারে যাবি আয় আয় তোরা ভব পরে পরে যাবি আয় আয় তোরা হরে কৃষ্ণ জয় রাধে। আমরা যখন কোথাও যাই আর এখানে কি বললেন পদকর্তা যে ভবপারা পারে যাবে তোরা আয় আয় তোরা, তাহলে ভবপারে যেতে হলে আমাদের কি করা দরকার? একমাত্র সেই আমাদের সঙ্গে যায়, তাছাড়া কিছু যাই না। কেন এই মায়ার সংসারে আমরা সকলেই জানি আমার সব, আমার ঘর, আমার বাড়ি, আমার টাকা, আমার সব, মানে আমারই সব, কিন্তু সঙ্গে কে যায়? কিন্তু গৌর হরি বললেন আয় আয় তোরা বলি আয় আয় তোরা ওই ভববানা পারে যাবি আয় আয় তোরা ভবপারা পরে যাবি হরি বল বলে নিতাই গৌর হরি পারে হরি যাবে হরি বল বলে ভবপারা পারে যাও হরি বল বলে ভবপারা পারে যাবে হরি বল বলে ভবপারা পারে যাবে হরি বল বলে ভবপারা পারে যাবে আয় আয় তোরা আয় চো দিলেন গোরা প্রেম বেশ হইয়া হইয়া গো তাই গৌর হরি আমার তার প্রিয় পারিষদগণকে সঙ্গে করে অর্থাৎ গদাধরকে সঙ্গে করে সেই স্রোধনির তীরে এলেন সকলকে পার করবেন বলে। তাহলে সকলকে পার করতে হলে তো নৌকার দরকার, তাহলে কিসে করে পার করবে? তাই গৌর হরি আমার কি করলেন? এই ভব সংসারকে পার করবার জন্য, এই সংসার ভব সংসারকে পার করবার জন্য এটি নৌকা সৃষ্টি করলেন। তবে এই নৌকা কাঠের নৌকা না, এই নৌকা হলো হরি নামের নৌকা। এই হরি নামের নৌকাখানি সৃষ্টি করলেন। হরি নামের নৌকাখানি সৃষ্টি করে সকলকে ডেকে ডেকে বলছে, ওরে কলির হতজীব, তোদের লাগিয়ে এনেছি হরিনাম, এই হরিনামের নৌকা। তোরা যদি একবার বদন ভরে সেই হরে কৃষ্ণ নাম বলতে পারো, তাহলে আমি সকল ভব জ্বালা হইতে আমি পার করে নেব। তাই হরি নামে নৌকাখানি সুন্দরভাবে সাজিয়ে গৌর হরি আমার সকলকে ডাকছেন, বলছেন যে আমার নৌকায় পার হতে হলে কিন্তু কোনো কড়ি লাগে না, পয়সা লাগে না। তাহলে আমার নৌকায় পার হতে হলে কি লাগে গো? আমরা যখন এই ভব সংসারকে পার করে চলে যাই, সকল মায়াকে ত্যাগ করে চলে যাই, তখন আমাদের সঙ্গে যায় কি? একমাত্র হরি নাম। সেই হরিনামের নৌকাখানি আজ সকল মিলে বলছে, হরিনামের নৌকায় পার হতে হলে করি লাগবে না, একবার বদন ভরে হরে নাম বললেই আমি সকলকে পার করে দিই। নিতাই গৌর হরি বল, হরি বল। হরি বল হরি বল। তাই গৌর হরি বললেন যে এই নাম করতে যেন আমাদের ভুল হয় না গো। বলো না আমারে ভুলিতে তাহারে মধুমাখা হরিনাম। হলো না আমারে মধুমাখা হরিনাম। বলো না আমারে ভুলিতে তাহারে
মাখা হরিনা বলো না আমারে বলিতে তাহারে মধু মাখা হরিনা ভোলো না আমারে বলিতে তাহারে মধু মাখা হরিনা এই বলো না আমারে বলিতে তাহারে মধু মাখা হরিনা হরিনা কৃষ্ণ নাম হরিনা কৃষ্ণ নাম হরিনা কৃষ্ণ নাম হরিনা কৃষ্ণ নাম হরিনাম 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 হরি তাই গৌর হরি বললেন আমার এই নৌকায় পার হতে হলে কোনো করে লাগবে না, একবার বদন ভরে হরে নাম বললেই আমি সকলকে পার করে দেব। তাই গৌর হরি সকলকে পার করবার জন্য আজ নিজেই কান্ডারি সাজলেন, অর্থাৎ মাঝি সাজলেন। আপনি কান্ডারি হইয়া আপনি কন্নড়ি হইয়া বাই নৌকা খানি বাই নৌকা খান ডুবিল ডুবিল বলে ডুবিল বলে সিঞ্চে সব পানি সিঞ্চে সব পানে। তাই আপনি কান্ডারি হইয়া বাই নৌকা খানি ডুবিল ডুবিল বলে সিঞ্চে সবে পানি। তা তারা কোথায় ডুবলো? ওই সুরধনী গঙ্গার জলে বলে মহাজন বললেন না হ্যাঁ ওই সুরধনী গঙ্গার জলে গো ওই পারিষদগণ ডুবেনি, তবে ডুবেছে কারা? গৌর হরি আমার দুই রকম ভক্তকে সঙ্গে করে এই হরিনাম সংকীর্তন করতেন। কোন কোন ভক্ত? অন্তরঙ্গ লইয়া করেন প্রভু রস আস্বাদন, আর বহিরঙ্গ লইয়া করেন প্রভু আমার নাম সংকীর্তন। তাহলে বহিরঙ্গ ভক্ত যারা আছে পারিষদগণ, তারা কিন্তু কোথায় ডুবলো? সুরধনী গঙ্গার জলে ডুবলো। আর অন্তরঙ্গ ভক্ত তারা কোথায় ডুবলো? তারা শ্রী গৌরাঙ্গের ভাব সায়রে ডুবেছে। তারা ভাব সায়রে ডুবে গৌর হরি লীলা দর্শন করছেন আর বলছেন তারা ডুবে যে গেল তারা ডুবে ডুবে যে গেল তারা ডুবে ডুবে যে গেল গেল গো তারা ডুবে ডুবে যে ডুবে যে গেল গো বলে সে গো রাঙ্গে হরিবল হরিবল ভাবে সায়রে তারা ডুবে ডুবে যে গেল তারা ভাবে
রে গড়াই হরে তারা রসি ভক্ত মন মিলে বলি শিগ রাগে ভবসায় রে তারা ডুবে ভক্ত মন মিলে বলি শিগ রাগে ভক্ত মন মিলে ভক্ত মন মিলে রসিক 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 ভক্ত মন মিলে গৌরঙ্গের ভবসায় রে রসিক ভক্ত মন মিলে গৌরঙ্গের ভবসায় রে রসিক ভক্ত মন মিলে তারা ডুবে ডুবে যে গেল শিগৌরাঙ্গের ভাবসায়ও তারা ডুবেছে। তাই গৌরহরি আমার নিজেই কান্ডারি সাজলেন, আপনি কান্ডারি হইয়া বাই নৌকা খানি ডুবে ডুবিল বলে সিঞ্চে সব সিঞ্চে সব পারে। তাই গোবিন্দ আমার গৌরহরি নিজে কান্ডারি সাজলেন আর নৌকার সুরধ্বনি গঙ্গার জলে ডুবেছেন। আর পারিষদগণ তারা কি করেছেন গো? পারিষদগণ তারা হরিবোল হরিবোল বলছে। তাহলে দেখুন, আমরা বিপদে না পড়লে হরিবোল বলি না। পারিষদগণ তারা বিপদে পড়েছে। কোন বিপদ? গৌরহরির নৌকায় চেপেছে আর নৌকা ডুবে যাচ্ছে সুরধ্বনি গঙ্গা। আর সেই বিপদে পড়েই আজ হরিকে স্মরণ করছে। আর এই কথা শুনে, এই কথা দেখে গৌরহরি আমার ওই গদাধরে বদন দর্শন করে মৃদু মৃদু হাসছে। কেন হাসছে গো? তাহলে গৌরহরি আমার কান্নারি সেজেছেন, মাঝি সেজেছেন, আর গদাধরে বদন দর্শন করে হরিবোল হরিবোল, সকলে হরিবোল বলছেন। আর এদিকে গৌরহরি হরিবোল বলছেন না, বদন ভরে হাসছেন। এখানে মহাজন বললেন যে কোনো ড্রাইভার, কোনো মাঝি যদি বুঝতে পারে যে আমার নৌকা ডুবে যাচ্ছে, সে কি হাসবে? সে তো ভাববে, সেও বিপদে পড়ে হরিকেই ডাকবে যে হে হরি, হে গোবিন্দ, হে কৃষ্ণ, তুমি আমাকে বাঁচাও। কিন্তু গৌরহরি হাসছেন গদাধরের বদন দর্শন। আর গদাধরকে মনে মনে বলছে, হে গদাধর, আমি কেন হাসছি জানো? এই জন্যই হাসছি যে আমি এই কলিহত জীবের দ্বারে দ্বারে গিয়ে
সকলকে কেঁদে কেঁদে ডেকে ডেকে বলেছি, ওরে কলির হতজীব, তোদের লাগে এনেছি হরিনাম, তোরে একবার বদন ভরে শ্রীকৃষ্ণ নাম হরিনাম। কিন্তু দেখো সেই দিন কেউ একবার হরি বলল না। কিন্তু আজকে দেখো নৌকা ডুবে যাচ্ছে বলে সকলে হরি বল বলছে। কিন্তু তারা ভয়ে বলুক আর ভক্তিতেই বলো, তারা তো একবার হরি বলেছে। আমি হরি বলবো আর মদন মোহন হেরব, আমি হরি বলবো মদন মোহন হেরিব গো, আমি হরি বলবো। এইভাবে নদীর পথে চলবো গো। আমি হরি বলবো মদন মোহন হেরিব গো, আমি হরি বলবো মদন মোহন হেরিব গো, আমি হরি বলবো হেরিব গো, আমি হরি বলবো। আমি যাব গো ব্রজেন্দ্র ব্রজেন্দ্র হব গো গোপিকার নব। আমি যাব গো আমি হব শোনো আমি যাব গো ব্রজেন্দ্রপুর হব গো গোপিকার নব। আমি হব গো যাব গো ব্রজেন্দ্র হব গো শোনো নব, তাদের চরণে নব, তাদের চরণে নব, তাদের চরণে নব। তাদের চরণে নব, বাজব গো আমি হরি বলবো আর মদন মোহন হেরিব, আমি হরি বলবো মদন মোহন হেরিব, আমি হরি বলবো। তাই গৌরহরি বললেন, হাসলেন যে হে গদাধর, তারা একবার তো হরি বলেছে। তাই বললেন শয়নে স্বপনে জাগরণে যখন খুশি তোমরা হরি নাম করো, আর এই হরি নামেই সকলকে পার করবেন, উদ্ধার করবেন। কখন কখন? পথ চলিতে আরে বলিতে, পথ চলিতে আরে বলিতে, পথ চলিতে কথা বলিতে, লহরে কৃষ্ণ নাম, পথ চলিতে কথা বলিতে, লহরে কৃষ্ণের নাম,
পথ চলিতে আর বলিতে চলিতে কথা বলিতে লহরে কৃষ্ণের নাম হরি নাম কৃষ্ণ নাম হরি নাম হরি নাম কৃষ্ণ নাম হরি নাম সন্মুখে আধারি আমি তুমি যে পথগামী সঙ্গী আধার যাবে তুমি পথে সন্মুখে আধার আমি তুমি যে প্রথগামী আধার যাবে কত পথ চলিতে আর বলিতে পথ চলিতে বলিতে লহরে কৃষ্ণের নাম হরি নাম হরি নাম কৃষ্ণের এইভাবে তোমরা শয়নে স্বপনে জাগরণে শ্রদ্ধায় হোক অশ্রদ্ধায় হোক কেউ যদি একবার হরি বলে আমাকে স্মরণ করে আমি তাকে পার করে নিই। সেই জন্য গৌর হরি আমার হাসছে গদাধরের বদন দর্শন করে বলছেন গদাধর তারা যেভাবেই বলো ভয়ই বলুক আর শ্রদ্ধাতেই বলুক আর আনন্দ করেই বলুক না কেন তারা তো একবার হরি বলেছে সেই জন্যই আমি হাসছি যে হে কলির হতো জীব তোদের লাগে এনেছি হরি নাম তোরা একটিবার বদন ভরে সেই কৃষ্ণ নাম হরি নাম সকলে বল নিতাই গৌর হরি বল হরি বল। তাই পারিষদগণ তারা হরি বল বলছে আরে পারিষদগণ সব হরি হরি বলে পরিষদ গান সব হরি হরি বলে পারিষদগণ সব হরি হরি বলে আরে বড় বিষামরি কহে ভাসে প্রেম জলে পুরো বিষণ কহে হাস প্রেম জলে গদাধর মুখ হেরে মেদো মেদো হাসে গাদাধর মুখ হেরে মৃদু মৃদু হাসে আরে বাসুদেব ঘোষে কহে মনের উল্লাসে বাসুদেব ঘোষ কহে মনের উল্লাসে আনন্দ আর ধরে না আমাদের আনন্দ এর ধরে না ধরে না আমাদের আনন্দ এর ধরে না বাসুদেব ঘোষের মনে আনন্দ আর ধরে না বাসুদেব ঘোষ মনে আনন্দ এর ধরে না আনন্দ ধরে না ওই বাসুদেব ঘোষ একবারে মনে বদরে ভরে হরি বলো হরি বল বলে হরি বলো বাসুদেব ঘোষ মনে বলে হরি বলো বাসুদেব ঘোষ মনে বলে হরি বলো বাসুদেব ঘোষ মনে আনন্দ আর ধরে না বাসুদেব ঘোষ মনের হরিছে মনের হরিছে গদাধর মুখ হেরি মেদো মেদো হাসে বাসুদেব ঘোষে কহে মনের উল্লাসে আজ মনের উল্লাসে রে বাসো কহে মনে রয় নাচরে ও মনের নাচরে বাসুদেব
কহে দইয়া তাকটে নাকতিনি মনে রহো দোকটে নাকতিনি দইয়া তাকটে নাকতিনি দই দোকটে দেখি দেখি তাকটে দেখি তা যাদরে তেরে তাকতে যাওতে দোকটে নাকতিনি দইয়া তাকটে নাকতিনি দইয়া দোকটে নাকতিনি দইয়া তাকটে নাকতিনি দোকটে দেখি তাকটে দেখি তা যাদরে তেরে তাকতে যাওতে आवासु कहे मने रहो शाशुरे तकते जाओ दी जा तेरे केटा तकते जाओ दी मने रहो जाओ दी जा शाशुरे तेरे केटा तेरे केटा दे तो मने रहो ठीक है तक तेरे केटा जाओ दी तकते जाइए वासु कहे मने रहो जाओ दी शाशुरे तक तेरे केटा दे वासु कहे तो मने रहो शाशुरे रा के कहे रा मने रहो रा के दो के रे रा के रा के दो वासु कहे मने रहो शाशुरे बाबा रा के रा के रा के मने रहो रा के दो के दे रे रा के रा के दो के रा के दो के मने रहो रा के दो बाबा आवासु कहे मने रहो लासरे ताके धकटे ताकटे ताकत धन गदे ताके धकटे ताकत धन गदे गदे जा ताके धकटे ताकत धन गदे ताके धकटे ताकत धन गदे जा आवासु कहे मने रहो लासरे इवा वासु कहे मने रहो लासरे इवा वासु कहे मने रहो इवा वासु कहे मने रहो लासरे इवा वासु कहे मने रहो लासरे जय जय निताय श्री गुरु प्रेमानंदे निताय गौर हरि हरि बोल। হরে কৃষ্ণ। এতক্ষণ আমরা সিধাম নবদ্বীপে গৌর চরণ স্বরূপ ও তার গুণগানে লিপ্ত ছিলাম। এবার চলুন মহাপ্রভুর চরণে প্রণাম জানিয়ে মধুময় শ্রীধাম বৃন্দাবন। ওই বৃন্দাবনে যেতে হলে বৃন্দাবনের পথ অনেক পূর্ব, ট্রেনে বাসে করে যেতে হয়। তো একটি সহজ উপায় আছে, সেটি হচ্ছে আমাদের নিজ নিজ মনকে নিয়ে চলুন মধুময় শ্রীধাম বৃন্দাবন। একবার চল রে আমার মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে কমলের
বংশী বাজে যেথায় মধুর মধু মধুর মধুর বংশী বাজে যেথায় বৃন্দাবন যমুনার যমুনার ধারি ধারি কমালের একবার চলবে আমার মন মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে কমলের যমুনার ধারি ধারি কমালের একবার যমুনার ধারে ধারে কমলের যমুনার ধারে ধারে কমলের আমরা সকলেই বৃন্দাবনে এসেছি। বৃন্দাবনের শোভাটি কেমন? বৃন্দাবনের আকাশ মধু, আকাশ মধু বৃন্দাবনের বাতাস মধু, বৃন্দাবনের কোকিলার গান মধু, কোকিলার গান মধু বৃন্দাবনে রাধা গোবিন্দের অপ্রাকৃত লীলা মধু। মধুময় শ্রীধাম বৃন্দাবনে মধুময় শ্রীধাম বৃন্দাবনে সকলেই মধুর। আর এই মধুময় শ্রীধাম বৃন্দাবনে আজকে লীলা বিস্তয় বস্তু হচ্ছে রাধা গোবিন্দের নৌকা বিলাস। তবে আসুন আমরা এই লীলা আস্বাদন করি। তাই প্রভাত কালে উঠে শ্যাম সুন্দর মদন মোহন শ্রীদাম সুদাম দাম্ব সুদাম মধুমঙ্গল সখা সুবল এবং দাদা বলরামকে সঙ্গে করে গোবিন্দ আমার গোষ্ঠী গমন করলেন। দূর বনে ধেনু বৎসগণকে হাঁকিয়ে দিয়ে আজ গোবিন্দ আমার বিনোদ খেলায় মত্ত হলেন। আর বিনোদ খেলা খেলতে খেলতে হঠাৎ সুবলের বদন দর্শন করি তার সেই প্রেমময়ী রাধারানীর কথা মনে পড়েছে। তাই তার খেলা ভালো লাগছে। সুবলকে ডেকে বলছে, ভাই সুবল রে, তোর বদন দর্শন করে আমার রাধার কথা মনে পড়েছে। আমার আজ খেলা ভালো লাগছে না, জামাই তোদেরকে সঙ্গ ছেড়ে আমি যমুনার তীরে যাচ্ছি। তাহলে ভগবান শ্রীকৃষ্ণ কেন সুবল সখার বদন দর্শন করে রাধার কথা মনে পড়ল? এর কারণ কি গো? এই সুবল সখা কে? সুবল সখা অন্য কিছু নয়, অন্য কেউ নয়। সুবল সখা হচ্ছে রাধারানীর কাকাতো ভাই। ভাই বোনের একটি চেহারা মিল থাকে। তাও এরা যেটা তো ছোট ছোট ভাই ভাই। কেননা বিশ্বভানু রাজা, সুভানু রাজা, চন্দ্রভানু রাজা, এরা তিন ভাই। আর এই তিন ভাইয়েরই সন্তান হচ্ছে চন্দ্রভানু। যেমন বিশ্বভানু রাজার কন্যা হচ্ছে রাধারানী, আর সুভানুর সন্তান হচ্ছে সুবল, আর চন্দ্রভানু রাজা সন্তান হচ্ছে শ্রীরাম। এদের ভাই বোনের চেহারা মিল আছে। আর যেই না গোবিন্দকে, গোবিন্দ আমার সুবলকে দর্শন করছেন করে, আর তখনই ভগবান শ্রীকৃষ্ণ সেই রাধার কথা মনে পড়ে। তাই তার খেলা ভালো লাগে। তাই সকালকে ডেকে বলছে, ওরে
ওরে সুবল, আজকের মতো তোরাই খেল, আমার খেলা ভালো লাগছে না। তাই সখাগণকে পরিত্যাগ করে গোবিন্দ আমার চলেছে। তাহলে ভগবান শ্রীকৃষ্ণ তিনি কেন সখাগণকে সঙ্গে করে খেলা খেলছেন? কেন ভক্তধীন ভগবান? ভগবানের লীলা যে যেমন ভক্ত সে তেমন ভাবে দর্শন করে, যার যেমন ভাব তার তেমন লাভ। কে কেমন ভাবে দর্শন পায়? জ্ঞানীগণের কাছে যিনি পরম ব্রহ্ম, পরম ব্রহ্ম, যোগীগণের কাছে তিনি পরম আত্মা, পরমাত্মা, ভক্তের কাছে তিনি হলেন ভগবান। ভগবান কালী লীলার আস্বাদন করবার জন্য অবতীর্ণ হলেন এই ভব বৃন্দাবনে। তাই আস্বাদন করলেন নিজ লীলা মাধুরী। তাই শাস্ত্রে বললেন অনুগ্রাহী ভক্তানাং মানস্য দেহ মার্ষিত ভজতে তাদিস্য ক্রিয়া সুতা তাপরে ভবে। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ মানুষ দেহ আশ্রয় করিয়া লীলার মধ্য দিয়ে জীবকে শিক্ষা দেন। তাই ভগবান শ্রীকৃষ্ণ সখাগণকে সঙ্গে করে বিনোদ খেলা খেলতে খেলতে রাধার কথা মনে পড়েছে, সখাগণকে পরিত্যাগ করে তিনি যমুনার তীরে চলেছেন। আরে কি বা সখাগণ সঙ্গ আয়া আরে চলো চলো তো হে না না গো আয়া ইয়া চলো চলো তো হে না না গরস আরে চলো চলো তো হে না গো রাম চলে লো ও রে সখন গো ও না গো চলে লো রে না গো নাগর 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 আমার
কিবা সখা সখগণী আমার চলিল রে কিবা চলিল রে আমার খেলা খেলা ভালো লাগে না রে। খেলা ভালো লাগে না রে। খেলা ভালো লাগে না রে খেলা লাগে না খেলা ভালো লাগে না রে চলিল নগর আমার চলিল রে খেলা ভালো লাগে না রে খেলা খেলা ভালো লাগে না রে খেলা ভালো লাগে না রে খেলা খেলা ভালো লাগে না রে বা খেলা খেলা ভালো লাগে না রে কিব খেলা খেলা ভালো লাগে না রে বা খেলা খেলা ভালো লাগে না রে কিব খেলা খেলা ভালো লাগে না রে বা খেলা খেলা ভালো লাগে না রে কিব খেলা খেলা ভালো লাগে না রে বা খেলা খেলা ভালো লাগে না রে কিব খেলা খেলা ভালো লাগে না রে খেলা খেলা ভালো লাগে না রে খেলা খেলা ভালো লাগে না রে খেলা ভালো লাগে না রে ভগবান সখাগণকে পরিত্যাগ করে গোবিন্দ আমার চলেছেন সেই যমুনার তীরে। সখাগণ সঙ্গ ছোরে যদুনন্দন সখগণ ধরে যদুনন্দন সখাগণ সঙ্গ ছড়ি যদুনন্দন চলো তো হে চলো তো হে নাগররা জলতহি নাগরায় সখাগণকে পরিত্যাগ করে গোবিন্দ আমার চলেছেন কোথায়? যমুনার তীরে। তাহলে দেখুন, এক স্থান থেকে আর এক স্থানে যেতে হলে হয় ট্রেনে বাসে পায়ে হেঁটে যাওয়া যায়। তাহলে গোবিন্দ আমার কেমন করে গেলেন গো এক স্থান থেকে আর এক স্থানে? বলে তখনকার দিনে তো ট্রেন বাস ছিল না। বলে কি ছিল? তখনকার দিনে রথ ছিল, রথ।
তাই গোবিন্দ আমার রথে চড়ে গেলেন। কোন রথ? এই মনোরথ। আপনার এই মনোরথে চড়ে যেখানে যাব বলবেন এই মুহূর্তে যেতে পারবেন। এখানে বসে আছেন, এখনই যদি মনে করেন বাড়ি চলে যাব, বাড়ি চলে যাবেন। তাই এই রথে চড়ে, এই মনোরথে চড়ে গোবিন্দ আমার গেলেন কোথায়? সেই যমুনার তীরে। ভাবেনি মন 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 মনোরথে ভাবিনি মনোরথে চলো বিপিন পথে ভাবিনি মনোরথে চলিল রে মনোরথে চলিল বিপিন পথে সাধিতে মনোমত সাধিতে মন মথ সাধিতে মনো মত সাধিতে মন বিপিন পথে চলিল রে, আর বিপিন পথে চলিল রে বিপিন পথে চলিল রে, ওই না বিপিন হারি হরি বিপিন পথে চলিল রে, ওই বিপিন হরি যমুনার মনোবাসনা পুরাইতে, ওই বিপিন হরি হরি মনোবাসনা পুরাইতে, ওই বিপিন বিহারি হরি মনোবাসনা পুরাইতে, বিপিন বিহারি হরি মনোবাসনা পুরাইতে, বিপিন পথে চলিল রে সাধিতে মন মততা ও সাধিতে মন। তাই গোবিন্দ আমার সকলকে পরিত্যাগ করে সেই যমুনার তীরে এসে উপস্থিত হলেন। যমুনাকে দর্শন করে বলছে এই তো আমার সেই যমুনা, যে যমুনাকে আমি কথা দিয়েছিলাম। তাহলে গোবিন্দ আমার কবে কথা দিয়েছিলেন গো? যেদিন গোবিন্দের কংসের কারাগারে জন্ম হলো, জন্ম সেই দিন পিতা বসুদেব মাথায় লয়ে চলেছিল নন্দালয়। আর নন্দালয়ে যেতে হলেই যমুনা পার হয়ে যেতে হবে। তাই যেই না যমুনার তীরে এলেন, সঙ্গে সঙ্গে বসুদেব মনে মনে ভাবছেন যে এত বড় যমুনা পার হবো কেমন করে। আর তখনই বসুদেব কি করলেন? প্রভু নারায়ণকে স্মরণ করলেন। আর যেই না প্রভু নারায়ণকে স্মরণ করলেন, সঙ্গে সঙ্গে গোবিন্দ আমার পূর্ণমাসী যোগমায়াকে স্মরণ করে বললেন, হে মা, দেখো দেখো আমার পিতা বসুদেব
বিপদে পড়েছে, আগে তুমি রাস্তা করে দাও, কেমন করে আমায় লয়ে যাবে। সঙ্গে সঙ্গে পূর্ণমাসী যোগমায়া তিনি কি করলেন, একটি শিগালিনী রূপ ধারণ, আর সেই শিগালিনী রূপ ধারণ করে যমুনা পার হয়ে চলে যাচ্ছে। আর যখনই যমুনা পার হয়ে চলে যাচ্ছেন, বসুদেব মনে মনে ভাবছেন যে একটি সামান্য শিগালিনী সে যদি পার হয়ে যেতে পারে, তাহলে আমি কেন পারব না? এইবার সেই শিগালিনীর পাছো পাছো গোবিন্দকে মস্তকে লয়ে পাছো পাছো যমুনা পার দিয়ে চলে যাচ্ছে। মধ্য যমুনায় যেই না গিয়েছে, ভক্ত যমুনা ভগবানকে কাছে পেয়েছে, সে কাজ ছাড়বে গো। তখন যমুনার আনন্দ হচ্ছে যে হে গোবিন্দ, হে নারায়ণ, তুমি আমায় কথা দিয়েছিলেন যেদিন তুমি জন্মগ্রহণ করবে প্রথম, সেই দিন তুমি আমায় চরণ দেবে। তাহলে তোমার চরণ আমি পাবো কেমন করে? পূর্ণমাসী যোগমায়া তো রাস্তা করে দিলেন, কিন্তু ভক্তবাঞ্ছা পূর্ণ করবার জন্যই গোবিন্দ স্মরণ করিয়ে দিলেন যে হ্যাঁ, আমি তোমায় কথা দিয়েছিলাম, সেই দিন আমি, যেদিন আমার জন্মগ্রহণ হবে সেই দিন আমি তোমায় চরণ দেব। তুমি তো চতুরের শিরোমণি, যারা কৃষ্ণ ভজন করে তারাই বলে চতুর। তাই চাতুরি করলেন, কি করলেন? যমুনা তার উদ্বেগ শুরু করলেন, মানে উত্তাল তরঙ্গ সৃষ্টি করলেন। আর সেই উত্তাল তরঙ্গে ঢেউয়ে বসুদেবের মাথায় হইতে বাসুদেব পড়ে গেলেন যমুনার জলে। যেই না যমুনার জলে পড়ে গেলেন, এইবার বসুদেব উন্মাদের মতো খুঁজে বেড়াচ্ছে যে হায় হায়, আমার সন্তানকে আমি হারিয়ে ফেললাম এত বড় যমুনায়। হে গোবিন্দ, হে নারায়ণ, আমি তোমাকে আবার কি করে ফিরে পাবো? আর এদিকে গোবিন্দকে পেয়ে যমুনা বলছে, হে গোবিন্দ, আজ আমি তোমায় পেয়েছি, আজ তো তুমি আমায় ছাড়বো না। বললেন, হে গোবিন্দ, হে যমুনা, তুমি তো আমার পরম ভক্ত, কিন্তু দেখো দেখো, এই দেখো, আমাকে হারিয়ে বসুদেব মানে আমার পিতা উন্মাদের মতো খুঁজে বেড়াচ্ছে, তুমি আমায় ছেড়ে দাও যমুনা। আমি তোমায় কথা দিলাম, আজ নয় একদিন সখীসনের রায় বিনোদিনীকে নিয়ে তোমার বক্ষ মাঝে নৌকা বিহার করে তোমার মনোবাসনা পূর্ণ করব। কিন্তু ভক্ত ভগবানকে কাছে তার চরণ সেবা না করেই ছেড়ে দেবে। তাই বললেন, ওগো দয়াময়, ওগো কৃপাময়, তুমি কৃপা করো, দয়া করো। তুমি কৃপা করলে তোমার চরণ আমি কেমন করে সেবা করবো বলো? তবু দয়া, তবু দয়া দিয়ে হবে গো মোর জীবন ধতে। তবু দয়া, নইলে কি আর পারব তোমার চরণ ছুঁতে। তবু দয়া, তোমায় দিতে পূজার ডালি বেরিয়ে পড়ে সকল কালে। দিও না গো, দিও গো তাই আমায় ধোলায় শুতে। তবু দয়া, ও দয়াময়, হে গোবিন্দ, আজ আমি তোমায় কাছে পেয়েছি, আজ তুমি আমায় কৃপা না করলে তোমার ওই চরণ আমি পাবো না।
এমন ভাবে আমি কোনোদিন কাছে পাইনি। সেই সত্য যুগ থেকে তোমার কথা মতো আমি এই যমুনা রূপে বৃন্দাবনে বাস করছি, শুধু তোমার ওই চরণ পাবার জন্য। এমন করে কাছে যখন আমি তোমায় পেয়েছি, তুমি তো দয়াময়, তুমি তো কৃপাময়, তুমি কৃপা করে তোমার ওই চরণ আমায় দাও। এত দিন তো ছিল নাম কোনো ব্যথা, সর্বঙ্গে মাথা ছিল মলিনতা। এতদিন তো ছিল না কোনো ব্যথা, সর্বঙ্গে আমার মলিনতা। আজে শুভ্র কোলের তরে বেরিয়ে পড়ে সকল কালে। আরে বুকে শোনে করে বেরিয়ে পড়ে সকলে দূরে। দিও না গো, দিও গো তাই আমায় দূরে সরে। তবু দয়া দিয়ে হবে গো মোর জীবন ধরে। তব দয়া দিয়ে হবে গো মোর জীবন ধরে। এই যমুনা, যমুনা তুমি আমার পরম ভক্ত, আমি তোমায় কথা দিলাম আজ নয় একদিন সখী সনে রায় বিনোদিনীকে নিয়ে তোমার বক্ষ মাঝে নৌকা বিহার করে তোমার এই মনোবাসনা পূর্ণ করবে। আজ তুমি আমায় ছেড়ে দাও। এই গোবিন্দ সেই দিন যমুনাকে কথা দিয়েছিলেন, আর আজকে যমুনাকে দর্শন করে বলছে এই তো আমার সেই যমুনা, যে যমুনাকে আমি কথা দিয়েছিলাম। হরে কৃষ্ণ, জয় রাধে। তাই যমুনাকে কথা দিলেন সেই দিন, আর আজকে যমুনাকে দর্শন করে বলছে যারা যমুনা
পার হবে তারাও আছে। নাবিক নাহি আমি হলাম, কিন্তু নৌকা কোথায় গো? নৌকা নাহলে তো যমুনা পার করা যাবে না। এই কথা ভাবতে ভাবতে হঠাৎ মনে পড়েছে সে জীব শক্তি স্বরূপিণী যোগমায়ের কথা। তাই গোবিন্দ আমার যোগমায়াকে স্মরণ করলেন। শরণাঙ্গত দীনা পরিত্রাণায় পরায়ণে সর্বসারথি হরে দেবী নারায়ণে নমস্তুতে। গোপালের কাতর আহ্বানে আবির্ভূতা হলেন দেবী কাত্তায়নী। এসে বলেন, গোপাল বলো গোপাল, তোমার লীলা কি সেবা করতে পারি? মাগো তুমি এসেছো, তুমি যখন কৃপা করে এসেছো, তুমি দাও দাও একটি তোরি দাও মা। দাও দয়াতে তোরি দাও, দাও দয়াতে তোরি দাও। গোপাল তোমার একটি তরির অভাব। আচ্ছা গোপাল, তোমায় না একখানি তরি দিলাম, সেই তরির নাবিকে হবে? গোপাল বলেন, কেন মা, আমি নিজেই নাবিক হব। বেশ বেশ, তুমি যদি নাবিক হবে তাহলে আমি কি হব জানো? তুমি যদি হও কান্ডারি, আমি হব দেহ তরি। তোরি মাগো তুমি যদি হও কান্ডারি, আমি হব দেহ তরি। আরে ভাসিব যমুনার জলে গো, আমি ভাসিব যমুনার জলে গো। আরে ভাসিব যমুনার জলে, আমি ভেসে যে বেড়াবো, ভেসে যে বেড়াবো, যে বেড়াবো, ভেসে যে বেড়াবো। আকাশে বক্ষে লয়ে ভেসে যে বেড়াবো, ওই রাধা শ্যাম বক্ষ লই ভেসে যে বেড়াবো, আকাশে বক্ষ লয়ে ভেসে যে বেড়াবো। ওই রাধা শ্যাম বক্ষ লই। বলি জয় রাধে শ্রী কৃষ্ণ বলে, রাধা শ্যাম হরি বল হরি বল, জয় রাধে শ্রী কৃষ্ণ বলে, রাধা শ্যাম বক্ষ লই, রাধে শ্রী কৃষ্ণ বলে, রাধা শ্যাম বক্ষ লই, রাধে শ্রী কৃষ্ণ বলে, রাধা শ্যাম বক্ষ লই। রাধে শ্রী কৃষ্ণ বলে। আমি ভেসে যে বেড়াবো, ভাসিব যমুনার জলে গো, ভাসিব যমুনার জলে। তাই গোবিন্দকে দেওয়ার জন্য আজ পূর্ণমাসী যোগমায়া অর্থাৎ ভরিমা সুন্দরভাবে একটি নৌকা সৃষ্টি করলেন। তবে এই নৌকাও কাঠের নৌকা নয়, এই নৌকা হলো নববিধা ভক্তি রসের। তাই নববিধা ভক্তি দিয়ে সুন্দরভাবে নৌকাখানি সৃষ্টি করে নৌকাখানির প্রতি চেয়েছে, দেখছেন আর বলছে নৌকা সেজেছে ভালো, নৌকা সেজেছে ভালো, সেজেছে ভালো, ভক্তির নৌকাখানি সেজেছে ভালো। ওই ভক্তি নৌকাখানি সেজেছে ভালো, ভক্তির নৌকাখানি যমুনায় যাবে বলে, ভক্তের নৌকাখানি যমুনায় যাবে বলে, ভক্তের নৌকাখানি যমুনায় যাবে বলে, ভক্তের নৌকাখানি যমুনায় যাবে বলে। ভক্তের নৌকাখানি সেজেছে ভালো। তাই সুন্দরভাবে নৌকাখানি আরো হীরা মানিক মুক্তা দিয়ে সুন্দর করে সাজালেন। হরে কৃষ্ণ। আমারই বোধহয় প্রবলেম কিছু হচ্ছে নাকি? তাই নৌকাখানি সুন্দরভাবে সাজালেন। সিজি সিজিল তরণী খানি প্রবল মুখতা
তরণী খানি প্রবল মুকতা ছিল তরণী খানি প্রবল মুকতা যতন করে সাজাইল তোরি তোরি যতন করে সাজাইল তোরি যতন করে সাজাইল তোরি যতন করে সাজাইল তোরি যমুনায় যাবে বলে যতন করে সাজাই তোরি সাজাইল ওই শ্রী যমুনা যাবে বলে যতন করে সাজাই তোরি সাজাইল শিখি পুচ্ছ গুঞ্জ ছড়া রজত কাঞ্চনে মোরা সুচি পুত্র গুঞ্জ ছড়া রজত কাঞ্চনে মোরা শিখি পুচ্ছ গুঞ্জ ছড়া রজত কাঞ্চনে মোরা সুচি পুত্র গুঞ্জ ছড়া রজত কাঞ্চনে মোরা আবার কেরোয়ালে বাজো বাজো তো কি হরে কেরোয়ালি বজ বজ তো তাই সুন্দরভাবে নৌকাখানি সাজালেন আরো হীরা মানিক মুক্তা দিয়ে নৌকাখানি সাজিয়ে গোপালকে দিয়ে বললেন এই নাও গোপাল এই নৌকায় চলে তুমি মধ্য যমুনায় গিয়ে পাড়ি দাও এই বলে বুড়িমা আমার চলে গেলেন আর দিকে গোবিন্দ আমার কি করলেন নৌকা পাড়ি দিবে বললেন নৌকা পাড়ি দিবেন বলে নাবিক সাজলেন নাবিক সেজে মনে মনে ভাবছে আমি তো নাবিক হলাম আমাকে কেমন একবার দেখাচ্ছে দেখি আপনাদের যা এমনি অডিও করা আছে